আসলে মনে আমার জিহ্বার কারণে নাকি জানি না, কিন্তু যখন ইজা নাসরুল্লাহ তখন হয়। আলাদা ভাবে যখন বলি তখন হচ্ছে কিনা আমি বুঝি না, কেন আমি তার আমারটা শুনি না। আমি জিহ্বা ওই আয়নার কাছে যেও চেষ্টা করছি আর কি। হোক, হয়ে যাবে ইনশাল্লাহ, অনেক আগাই গেছে। আলহামদুলিল্লাহ। আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা একটু শুনবো, ঠিক আছে? কালকে যেটা পড়ছি। আচ্ছা, বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বা তা সা ইম হা হ দাল জাল র ঝা সিন শিন صاد ضاد ضاد را عين غين ফা। তারপরে একটু উপরে উঠাইতে হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে না, পা পর্যন্ত দেখা যাচ্ছে। হ্যাঁ দেখতেছি। আচ্ছা, ক কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আপনার চেষ্টায়। আমার চেষ্টায় না, আমি কিছু করছি, বাকিটা তো আপনারই চেষ্টা, না? তো ওই যে উদ্যোগটা যদি উদ্যোগ নেয় তাহলে তার পিছনে পিছনে একটা গাইডলাইন আছে না। যাই হোক, ঠিক আছে, আমরা আবার সামনে যাব, সামনের জি জি পেজে। জি। জি। এখানে বলছে যে আরবি 29 হরফের মধ্যে 7টা হরফ আছে, যেখানে তিলাওয়াত করার সময় মুখের ভেতর থেকে জিহ্বার সাহায্যে মোটা করে উচ্চারণ হবে, মানে ওই হরফগুলো একটু মোটা করে উচ্চারণ হবে। জি 29 হরফের ভিতর 7টা হরফ আছে যেগুলা তিলাওয়াতের সময় মোটা ভাবে উচ্চারণ হবে। জি। তারপরে ওই এছাড়া এটা আমরা উচ্চারণ করি, ঠিক আছে? জি। সদ। সদ। এখানে পরে আর একটু কথা আসছে, কিন্তু মাঝখানে একটু পড়া আছে, এই জন্য বললাম না। এটা মুখ গোল হবে না, কিন্তু আর কি মুখ স্বাভাবিক রেখে বলতে হবে এই 7টা হরফই, ঠিক আছে? জি। সদ, সদ। দদ, দদ। ত, দদ। ত, ত। র, র। গইন, কইন। খ, জ। খ, খ, খ। কফ, কফ। 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 আমরা তো এর উচ্চারণ আগেই করেছি, তো সামনে যাই। জি। এখানে বলছে আরো 2টা হরফ আছে, এইগুলা এই 7টা ছাড়া আরো 2টা হরফ আছে,
এই ওখানে দেখা যাচ্ছে মনে হয় আপনার ওখানে কি জি লেখা আছে। দেখা তো যাচ্ছে। আর দুইটা হরফ আছে হরকত ব্যবহার অনুযায়ী কোনো কোনো সময় মোটা করে উচ্চারণ করতে হয়, কিন্তু মানে সব সময় না, কোনো কোনো সময় মোটা এই হয়। দুইটা মোটা করে লাম আর র, লাম জি র। আর হুম। পড়েন আমি পড়াই দিচ্ছি, একটু পড়েন। লাম র। লাম র। তোমরা এখানে কি পেলাম? 29টা হরফের ভিতরে 7টা হরফ মোটা করে উচ্চারণ করতে হবে, আর বাকি দুইটা জি এগুলাও হরকতের ব্যবহার অনুযায়ী কোনো কোনো সময়, সব সময় না, মাঝে মাঝে যখন যেটা যেরকম হবে উচ্চারণেরই ওই মাঝে মাঝে র আর লামটাও মোটা হতে পারে, সব মোটা সময় হবে না। হবে হ্যাঁ, না। আর এই 7টা হরফ এগুলো সবসময় মোটা করে উচ্চারণ হয়। মোটা হবে। তো সামনে নিচের 8টি হরফ উচ্চারণ করার সময় অনেকের ঠোঁট গোল হয়ে যায়। মনে রাখতে হবে, জি ঠোঁট গোল করলে এই হরফগুলোর মাখরাজ সিফাত সঠিক সিফাত থেকে সঠিকভাবে আদায় হয় না। মানে যেমন জি পেশের উচ্চারণ ব্যতীত জবর বা এবং জেরের উচ্চারণ করার সময় ঠোঁটকে সোজা রেখে গোল না করে উচ্চারণ করতে হবে। যেরকম পেশের যে জি হরফগুলো, যেমন নুন, নুন বলতে পেশেরই কিন্তু ওই যে পেশের ওকার পেশ এরকম, আর জবর জেরে আকার রস্যিকের হয় কিন্তু জবর জেরে, জি ওইটা ঠোঁট গোল হবে না। শুধু যে জি হরফটা উচ্চারণ করতে পেশের উচ্চারণ হয়, যেমন নুন বা ওয়াও, এটা উচ্চারণ করতে জি কিন্তু পেশের প্রয়োজন হয়, কিন্তু সদ, দদ, ত, ল, গইন, খ, কফ, র এগুলো পড়তে কিন্তু আমাদের পেশের কোনো প্রয়োজন হইতেছে না। জি হয় মানে না। পেশের প্রয়োজন হইতেছে না। জি পেশের কোনো প্রয়োজন হইতেছে না, এই জন্য ঠোঁট গোল করা যাবে না। তো তো পেশের যে জায়গায় প্রয়োজন হবে না ওই জায়গায় ঠোঁট গোল করা যাবে না। এই হরফগুলোকে ঠোঁট স্বাভাবিক রেখে পড়তে হবে। এই যে আগে আমি বলেছিলাম প্রথম যে এগুলাই কিন্তু মোটা হলেও ঠোঁট গোল হবে না। ওভাবে। শুধু পেশের উচ্চারণ যেখানে হবে, জবর জেরের আকার রস্যিকারের উচ্চারণ, জবর জেরের উচ্চারণ যেখানে হবে ওইখানে ঠোঁট গোল হবে না। বাকি পেশের উচ্চারণ যেখানে হবে শুধু ওই জায়গায় ওই হরফ গুলাই ঠোঁট গোল হবে, এছাড়া কোন হরফে ঠোঁট গোল হবে না। স্বাভাবিকভাবে মোটা করে পড়তে হবে, মুখ স্বাভাবিক রেখে মোটা করে পড়তে হবে। যেমন সদ, এটাই আমি মুখ গোল করছি না, আমি স্বাভাবিক রেখে পড়ছি, ঠিক আছে? জি জি, আপনি একটু চেষ্টা করেন, পারবেন। মানে মুখ কিন্তু গোল হবে না। আমার ভালো লাগে। সদ হ্যাঁ। দদ ত হুম। দ গইন খ ক র। মুখ গোল হয় নাই মনে হয়, মানে আমি তো আপনাকে দেখতেছি না। ভিডিও অন করবো, তাহলে দেখতে পাবেন আমি না, মুখ করবো না। না সমস্যা নেই, ভিডিও অন করতে হবে না। মানে আপনি বুঝলেই হবে আপনি কিরকম পড়ছেন, মানে মুখ গোল হচ্ছে কিনা এটা তো না আপনি না বুঝতে মুখ পারবেন করবো না, না, আর না, মুখ শুনতে গোল আমি করা শুনতেছি। যাবে না। মুখ হ্যাঁ। গোল যদি হয়ে যায় আমি আপনাকে বলবো যে আমি মুখ গোল ছাড়া পারতেছি না, ইনশাল্লাহ পারতেছি। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ সুন্দর হইতেছে। এইখানে দেখছেন আমি উপরে যেটা বলছিলাম সেটা এখানে শুধুমাত্র নুন বলতে ঠোঁট গোল করতে হবে, এখন কারণ ওই জায়গায় পেশ রসুকার আছে, জি মানে নু রসুকার পেশ আছে। নুন জি উচ্চারণ করার সময় ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে। ওয়াও অতে হরফ এবং হরকত উভয়টাই উচ্চারণ করার সময় ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে। ওয়াও আমি ওই জায়গায় পড়াইছিলাম, হরফ হরকত দোনোটাই জি উভয়টাই উচ্চারণ মানে ওয়াও উচ্চারণ করার সময় পুরোটাই মুখ গোল করতে হবে। আবার হরকতের সময়ও গোল করতে হবে। হ্যাঁ, আর হরফের সময় তো করতেই হবে। তো এই আর পৃষ্ঠা কি আমরা বুঝছি? একটু 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 জি একটু উপরের দিকে উঠতে হবে। জি হ্যাঁ, এই পৃষ্ঠা হুম কি আমি আপনাকে জিজ্ঞেস করছি বুঝছি কিনা আর কি আমরা। জি ইনশাল্লাহ বুঝছি। জি, ঠিক আছে। পাশাপাশি হরফের উচ্চারণের পার্থক্য।
জি পার্থক্যটা হচ্ছে এই যেমন জি জাল জাল উচ্চারণ হবে নরম করে, জিহ্বার জি আগাটা সামনের সামনে দিকে বিজ্ঞাপন করে আর থাকে। ঝা উচ্চারণ হবে মানে একটু রাগ নিয়ে একটু শক্ত করে ঝা। জি লাল ঝা ঝা শুনতে একই জাল রকম ঝা কিন্তু উচ্চারণের ভিতর পার্থক্য। জি জি, লাল ঝা। জাল ঝা হুম, সদ সিন উচ্চারণ কিন্তু একই রকম। পদ সিন সদ সিন। পদ সিন হুম, এই সদেও কিন্তু স দিয়ে উচ্চারণ হইতেছে, মানে সদ, আর সিনেও স দিয়ে উচ্চারণ হইতেছে মনে হয়, মানে দুটাই কিন্তু উচ্চারণের ভিতর একদমই মিল, কিন্তু এখানে হয়েছে সদ, এখানে হয়েছে সিন। সদ হবে মোটা করে এটা আর বলতে সিন আসবে হবে কিছুক্ষণ। শেষে আওয়াজ করে পাতলা করে। জি এইটুকু এই জায়গায় পার্থক্য, ঠিক আছে। জি জি পরেরটা দাল দদ। এই যে দাল আর দদ, দাল কিন্তু জি একদম মানে মোটা করে হবে না, পাতলা। আর দদটা ওই জায়গায় আমরা পড়ছি 7টা হরফ মোটা করে হবে, ওরকম দদ একটু মোটা হবে। এটার ভিতর পার্থক্য কিন্তু এইটা। জি পদ। হ্যাঁ, হ্যাঁ। জি বলুন আপনি। দাল হ্যাঁ দাল দদ হ্যাঁ, তা আর তা ত, মানে এই দুইটার ভিতরেও কিন্তু এরকম, মানে এটার দোনোটাই ত পার্থক্যটা দিয়ে তাও একটু উচ্চারণ হচ্ছে। এটা যে এটার পার্থক্যটা তাও একটু বোঝা যায়, মানে একটু বেশি পার্থক্য, হ্যাঁ, ওই দুইটা একদম তা বেশি বেশি। আর ত, হ্যাঁ এটা একটু বেশি পার্থক্য। হ্যাঁ যেমন জি তোয়াটা পড়ছি আগে একটু মোটা করে পড়তে হবে, আর জি, জি, তাটা হ্যাঁ, পড়ি হ্যাঁ, না এখানে মোটা করতে হবে, হ্যাঁ, এইটুকুই পার্থক্য। জি। তা ত, তা তা দুই, এই তিনটার হ্যাঁ, মাখরাজ কিন্তু একই। একই হ্যাঁ মাখরাজ তো মনে করতে হবে, তা দাও তোয়ার মাখরাজ একটা, সোয়াদ সিন ঝার মাখরাজও কিন্তু একটা, কিন্তু এখানে একটা জি উচ্চারণে কিন্তু পার্থক্য আছে। জি, একটা মোটা জি, একটা চিকন। হ্যাঁ হ্যাঁ। তা ত হুম, ত, ত হ্যাঁ, কফ, ত কাফ। কা জি, এই কফ আর কাফের ভিতরও তো মনে হয় পার্থক্যটা বুঝতে পারছেন। কফ বুঝতে আর পারছেন যে কাফ। এটা তো হালকা মুখ খোলা রেখে কাপ কাপ হচ্ছে ভিতর থেকে পলকের হ্যাঁ, মাঝখানে, তারপর তালুর সাথে লাগা মানে কফ ভিতর থেকে কফ একটু মোটা করে, আর কাফটা মোটা করে পাতলা এরকম। পাতলা করে হুম, যে আবার র, ঝা। জ জ ঝা হুম, হ্যাঁ, পরেরটা হা আর হা। একটা হা জি গলার ভিতর থেকে হলকের মধ্যখান থেকে, আর একটা জি হা হলকের শুরু হয়েছে। শুরু হইতে হ্যাঁ হ্যাঁ, একটা হা গলার ভিতরে ফিস ফিস আওয়াজ আসবে, আর একটা জি হা গলা ছাইড়া বলতে হবে। হুম, জি হা মা, বলুন। হা হা হা, হা, হা 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 হ্যাঁ, এই তো হামজা আইন, এই দুইটার ভিতর কিন্তু হামজা অনেক পার্থক্য মনে হয়। অনেক পার্থক্য যে হ্যাঁ, হামজা 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 ওই হলকের শুরু হইতে, আর আইন হচ্ছে হলকের মধ্যখান থেকে। হামজা আইন। এটা কোথায় আপু, দেখতেছি না তো স্ক্রিনে হামজা আইন। এ হার পরই তো এই যে সবুজ অক্ষরে লেখা সবুজ ওখানে না, হা, হার দেখি পর। লেখা তো আছে জ জ লেখা জ দত হুম, না হেই তার উপরে হামজা, আচ্ছা এই যে আমি ইডিয়া। টানছি হ্যাঁ টানছি হ্যাঁ আই আই
হামজা আইন 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 গয়নের উপর তো নুক্তা আছে, এখন ওটা পেয়েছে। আইন। পেয়েছেন? হ্যালো, পেয়েছেন? বলেন। জি, পেয়েছি। জি জি হামজা আইন। জি পেয়েছি। হামজা আইন। এই দুটোর ভিতর পার্থক্য তো বলেই দিলাম। দোয়া আর জি দাল, দোয়া দাল সার হ্যাঁ, মাখাস কিন্তু এক, কিন্তু এখানে উচ্চারণ পার্থক্য হচ্ছে একই দোয়া জিনিস, মোটা করে, দাল পাতলা করে। পাতলা করে দে। হুম, বলুন আপনি। র, র, দাল। দাল। জি। দোয়াত আর দ, জি দদ, দদ, দদ র, দ পরেরটা হচ্ছে জিম। দেখছেন না? জি ঝা, জা জিম শক্ত করে, ঝা পাতলা করে। এইটাই পাতলা হচ্ছে করে। এটার পার্থক্য। হুম। জি তারপর হচ্ছে জি রাল। হুম, হ্যাঁ, তারপর হচ্ছে রাল, জি রাল আর জিম। জি রাল আর জিমের ভিতর পার্থক্য কি? জিম শক্ত করে, শোনায় কিন্তু একই রকম প্রায়। জিম শক্ত করে, রাল পাতলা করে। ঠিক আছে? তো এখন আমরা এইটুকু শুনবো, কতটুকু আমরা পার্থক্য করতে পারি এই হরফগুলায় পার্থক্য আমরা কতটুকু করতে পারি, আমরা একটু শুনবো। হ্যালো শুনতে হ্যালো, পাচ্ছেন না আমাকে? জি পাচ্ছি পাচ্ছি, জি পাচ্ছি। হ্যাঁ আমি বলছি। বলবো। জি হ্যাঁ, এই হরফে আমরা কতটুকু পার্থক্য করতে পারি আমরা একটু শুনবো। আচ্ছা, আমি বলবো। হ্যাঁ বলুন। তাহলে স্ক্রিনে ওইটা একটু সামনের দিকে। আচ্ছা, আমি আনছি, হ্যাঁ আনছি। আচ্ছা, যা- একটু বড় করতে এখন হবে? না, একটু বড় করলে হয়। ঠিক আছে, আচ্ছা, করুন। জাল, ঝা, পদ, সিন, দাল, দদ, দা, ত, কফ, কাফ, জ, জ, জা, হা, হামজা, জ, এটা হা, তারপরে বড় হা মানে যেটা গলা ছেড়ে বলবে সেটা বলেন। হ্যাঁ। হা, হ্যাঁ, হা, হুম, আচ্ছা, হুম, হা আর হা, জ, হ্যাঁ। দ, হামজা, জি, হামজা আইন, র, হ্যাঁ, হুম, লাল। হুম, হামজা আইন, জাল, জ, জা, জি, ঝা, উল্লাই জিম, ফেলাইতেছেন সব। জি, উল্লাইয়া ফেলাইতেছেন, সব গুলাইয়া ফেলাইতেছেন। র, লাল, তারপর হয়েছে দদ, দোয়া। তাহলে আমি মনে হয় এইদিকে নিয়ে এসে আসছি। হ্যাঁ, হ্যাঁ। আমি ঝা সিনের থেকে বলবো নাকি হায়ের থেকে না, শুরু দোয়া, করবো নাকি? আচ্ছা দোয়াদ, শুরু করেন দোয়া থেকে। আচ্ছা, দোয়াদের পরে তো জিম মনে হয় নাকি? হুম, না, এই দোয়াদ, দুইটার পার্থক্য আচ্ছা, দেখাইছে, যে দুইটা এক রঙের মানে সামনাসামনি যে দুইটা।
হ্যাঁ, সেটা কোথা থেকে শুরু করব? এই যে দ্বিতীয় রাউন্ডে দোয়া যে হাত থেকে হা না, এটা হচ্ছে নীল রঙের লেখা দোয়া আর দোয়া, দোয়া আর জালের পরে আচ্ছা, জিম তেলে। 4 নাম্বার লাইনে নিচের 2 লাইন থেকে 1 লাইন উপরে, হুম, 4 আচ্ছা, নাম্বার লাইনে নিচ থেকে 3 জি এই যে দ লাল মার্ক দেয়া আছে থেকে শুরু করুন। জি জি দদ হ্যাঁ, জ হুম, হ্যাঁ, তারপরে জিম জা হ্যাঁ, জাল জিম। ঠিক আছে, জি আমরা সামনে যাব। আলহামদুলিল্লাহ, জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। শুক্রিয়া আল্লাহর দরবারে। মুরাক্কাব অর্থ মিলানো, জি একত্রিত করা। জি আরবি হরফ দিয়ে যখন আরবি বাক্য লেখা হয় তখন বেশিরভাগ হরফের আসল রূপ থাকে না, হরফগুলো মিলিত অবস্থায় হরফের ডান দিকের মাথা দেখে চিনতে হয়। জি মানে হরফগুলো তখন আর আস্ত থাকে না, মানে একটা হরফ থেকে একটু একটু নিয়ে মিলিয়ে মিলিয়ে লিখতে হয়, তো তখন আর পূর্ণ হরফটা লেখা যায় না যখন একটা আরবি বাক্য তৈরি করতে হয়, বুঝতে পারছেন? মাথাগুলি নিয়ে নিয়ে লিখতে হয় নাকি? হ্যাঁ, হ্যাঁ, তাই তো হ্যাঁ, দেখতেছি মাথাগুলো প্রত্যেকটা মিলিয়ে মাথা। লিখতে হয়। একটা হরফ 3 রকমের লেখা যায়, মানে এরকম এক এক জায়গায় কয়েক রকমের লেখা, মানে সব জায়গায় মিলাইতে গেলে আবার একরকমও লেখা যায় না, কয়েক জায়গায় মাথা নেয়, কয়েক জায়গার মাঝখান নেয়, কয়েক জায়গার শুরু নেয়, এরকম আর কি। জি যাই হোক, 29টি হরফের মধ্যে 22টি হরফ শব্দের শুরুতে, মাঝে এবং শেষে মুরাক্কাব বা সংযুক্ত হয়। 29টি হরফের মধ্যে 22টি হরফ শব্দের শুরুতে, মাঝে এবং শেষে মুরাক্কাব হয়। জি 29টি হরফের 22টি হরফ, জি বাকিগুলো আমরা সামনে পড়বো। 22টি হরফ কি এগুলো দেখেন: বা, জি নুন, ইয়া, তা, থা, ফা, কফ, সিন, শিন, صاد, ضاد, ط, ظ, জিম, হা, খ, আইন, গইন, লাম, কাফ, হা, মিম। এগুলো জি চিনতে একটু কষ্ট হইতে পারে আপনার, মনে হয়। একটু চেষ্টা করুন তো, প্রথম 5টা ধরুন। প্রথম 5টা ধরুন। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কি দেখলাম, মানে অক্ষরগুলি দেখলাম আর কি। হ্যাঁ, 22টা হরফ। জি 22টা। জি জি বলো। আচ্ছা, বলতেছি। আপনি দেখুন তো একটু চেষ্টা করে, চিনতে পারেন কিনা। জি আমি বলি আপনাকে। বা, নুন, ইয়া, তা, সা, হ্যাঁ, ফা, কফ, সিন, শিন, صاد, ضاد, ط, জ, জিম, হা, খ, আইন, গইন, লাম, কাফ, হা, মিম। ঠিক আছে ম্যাম? এই তো হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে আমার হ্যাঁ, বলা। আচ্ছা, হ্যাঁ, জি এগুলা আমরা জি কালকে জি হোমওয়ার্ক নিব। জি জি, লিখে দিব আচ্ছা, আপনাকে। আমি বলবো তাই তো? হ্যাঁ, আপনাকে লিখে দেব, কালকে লিখে নিয়ে আসবেন। আচ্ছা, কালকে আমি লিখবো। হ্যাঁ, লিখতে পারেন? লেখা মোটামুটি খুব একটা ভালো হয় না, ট্রাই করতেছিলাম, তার মধ্যে আবার বন্ধ হয়ে ও, গেছে।
শিখতে পারবো। লেখাটা কি পরে দেখাবে নাকি? আমি আজকে আপনাকে দিয়ে দেব, তো কালকে আপনি যেরকম পারেন আর কি ওরকম লিখে সিলেটে আনবেন। লিখতে হবে নাকি? না, খাতায় যেরকম পারেন ও, হয়ে যাবে। সিলেটে হইলেই ভালো হয়, কেন সিলেটের বের করতে হবে। হ্যাঁ, ওখানে হলেই ভালো হয়। জি হ্যাঁ, সিলেটে প্রথম লিখলে লেখা সুন্দর হয়, হাত কলম খাতা পড়ে সুন্দর হয়। জি যখন প্রথম লেখা শিখে তখনও তো প্রথমে তো সিলেটে লিখতে হয়। আমি জাস্ট শুরু করছিলাম আর কি, হয় তারপর আর হয় নাই, বন্ধ ছিল। প্রথমে শুরু করছিলাম চক ধরা বা ট্রাই করা, তারপরে আমি কালকে দেখি চেষ্টা করে কতটা করা যায়। ঠিক আছে। ক্লাসের বেশি বাকি নেই, তো আমরা সূরাগুলো মাস্ট করবো এখন। এটা আচ্ছা হোমওয়ার্ক থাকবে, আমি দিয়ে দেবো যাওয়ার সময়। জি তো আমরা কালকে যেটা পড়ছিলাম জি ওইটা একটু শুনবো। জি জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তর কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কায়দাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল তারমিহিম বিহি বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। অনেকটাই হয়েছে, কিছুতে একটু সমস্যা আছে, তো আমরা আজকে আবার পড়বো, হয়ে যাবে ইনশাল্লাহ। জি ঠিক আছে। এটা বড় হচ্ছে না কেন? أعوذ بالله من الشيطان الرجيم. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل.
ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف ألم تر كيف فعل ربك فعل ربك بأصحاب الفيل بأصحاب الفيل بأصحاب الفيل بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ওটা যদি আস বলতে যাই তাহলে আমাদের সিন উচ্চারণ হয়ে যাবে, ওখানে তো সদ। বিআস হবে একটু মোটা করে, বিআস জি বিআসহাবিল ফিল بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل না বিআস, আস বললে সিন হয়ে যাবে, আস بأص বলতে بأص বিআস بأصحاب الفيل الفيل ألم يجعل كيدهم في تضليل 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 وأرسل عليهم وأرسل عليهم وأرسل عليهم وأرسل عليهم طيرا أبابيل طيرا أبابيل طيرا أبابيل طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول এখন আপনি এটা বলেন, আমি একটু শুনি। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل
وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে। তো এখন আমরা সামনে যাই। জি। জি। ও হ্যাঁ আপা, জি। মানে ক্লাসের সময় একটু আছে, মনে হয় 3 না 4 মিনিট আছে, হয়ে যাবে এখন। আচ্ছা। তো এই সময় আর শুরু না করি, কালকে ইনশাল্লাহ আমরা সামনে থেকে শুরু করব। আর যেটা হোমওয়ার্ক দিলাম ওইটা আপনি লিখে আপনার কাছে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, মানে যেখানে আপনাকে ক্লাসের লিংক দেওয়া হয়, ওখানে আপনি পাঠিয়ে দিন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। জি। ভালো থাকবেন, দোয়া করেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।